সংসারের প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করাও কিন্তু একটা শিল্প। আর বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের কিন্তু এই গুণটা থাকে আসলে। আজকে আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর একটা লুক দিব। দীর্ঘ 15 দিন পরে ঈদের ছুটি কাটিয়ে বাসায় চলে আসলাম, আর আমার সংসারে কত যেন কাজ, যেখানেই হাত দিচ্ছি সেখানেই কাজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগে শুধু কাজ আর কাজ। 15 দিন পরে চলে আসলাম বাবার বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়িতেও থাকছি বাবার বাড়িতে থাকছি, তো বাসায় চলে আসলাম। আর সংসারে যখন 15 দিন পরে আসা হয়, একটা সাংসারিক মেয়ের কত কাজ থাকে আসলে বলেন তো। আর এবার শুধু আমি যাই নাই, আপনাদের ভাইয়াও যেহেতু গিয়েছিল ঈদের ছুটিতে, তো গতকালকে বাসায় আসছি। আজকে কিন্তু সব কাজে লেগে পড়েছি, মানে ধোয়া মোছা থেকে শুরু করে সব কাজে। আর আমি যেহেতু সংসারে একাই থাকি, মেয়ে মানুষ, মানে আমার এই ছোট্ট সংসারে মেয়ে মানুষ বলতে আমি শুধু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে সব কাজ করতেছি, কারণ আমার একা হাতে সব কাজ গুছিয়ে নিয়ে করতে হবে। ওই যে ভিডিওর শুরুতে বললাম না, গুছিয়ে কাজ করাও কিন্তু একটা শিল্প। বিয়ের পরে মেয়ে মানুষের সংসারে কত কাজ, কত দায়িত্ব, তাই না? আগে কিন্তু এগুলা কিছুই ছিল না। এই যে কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম, খেয়েছি, ঘুমিয়েছি, শরীরটাও যেন বেইমানি করছে। আর এখন বাসায় চলে আসছি, এত শরীর চলতেছে, মানে প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে করতে হবে। সংসারটা যেহেতু আমার, সংসারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমার। তো এই যে আমি টিভি ক্যাবিনেটটা সুন্দর করে মুছে নিলাম। এরপরে ফুলগুলো আমি উঠিয়ে রাখছিলাম, ফুলগুলো যার যার জায়গায় সেগুলো রেখে দিচ্ছি। এইবার বাসায় কিন্তু ধুলাবালিও কম পড়ছে, যেহেতু আপনাদের ভাইয়াও সাথে গিয়েছিল। তো ফুলগুলো যেহেতু আমি আগে থেকে উঠিয়ে রাখছিলাম, মানে একটা জায়গায় রেখে দিয়েছিলাম যে ময়লা যেন না জানি হয়। আর এদিকে বেডরুমের ফ্যানের অবস্থা একদম নাজেহাল, প্রচুর পরিমাণে ময়লা পড়ে। মানে ফ্যানটা যেহেতু এটাই বেশি চলে, দেখবেন বাসার যে ফ্যানটা বেশি চলে সেটাই নোংরা হয় তাড়াতাড়ি। তো এটা প্রতি মাসে মাসে পরিষ্কার করতে হয়, তারপরেও এরকম হয়ে যায়। সুন্দর একটা নতুন বিছানার চাদর বিছাবো, এর জন্য ভাবলাম যে ফ্যানটাও তাহলে পরিষ্কার করি। আর দেখবেন যেদিন সংসারে সব কাজ করা হয় সেদিন না মনে হয় সব করি, আসলে শরীরটা আসলে অনেক ভালোভাবে চলে তখন। আর এর জন্যই তো অলসতা না করে ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। হাতটা এই কয়েকদিন কত সুন্দর ছিল, আর বাসায় আসার সাথে সাথে সকাল থেকে যত কাজ করতেছি হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। রান্নাঘরেরও সব কাজ টুকটাক করে করতে হচ্ছে। আগের বিছানার চাদরটা আমি উঠিয়ে নিয়ে সুন্দর একটা নতুন চাদর বিছিয়ে নিব। ধোয়া মোছার কাজ করলে পরিষ্কার একটা চাদর না বিছালে ভালো লাগে না। আর আমি পরিষ্কার না, আমি একটা নতুনই চাদর বিছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আমি সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছি। সিরাজগঞ্জের চাদরগুলো অনেক ভালো। সিরাজগঞ্জ থেকে 3টা চাদর নিয়েছিলাম, 3-4 বছরেও রং ওঠে না। আর অন্যান্য জায়গা থেকে 1600-1700 টাকা দিয়েও চাদর কিনে রং উঠে যায়, কেমন জানি হয়ে যায়। আর এর জন্যই এবার বাসা থেকে আসার সময়, মানে বাড়ি থেকে আসার সময় 2টা চাদর নিয়ে এসেছি। এরপরে আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য হানিকম পেজ থেকে সুন্দর একটা ডাইনিং টেবিলের কভার অর্ডার করেছিলাম। এই যে স্ক্রিনে থাকা ছবির পেজ থেকে। ব্র্যান্ডের নেম কিন্তু লেখা আছে THO টেক্স। আইস ভেলভেট ফেব্রিক, সাইজ সব ধরনের অ্যাভেলেবল কালার কিন্তু পেয়ে যাবেন। কোরিয়ান ভেলভেট ফেব্রিক্স, তুর্কিশ ফেব্রিক্স, হানিকম ফেব্রিক্স, প্রিন্টের ফেব্রিক্স, সকল ধরনের ফার্নিচারের কভার এবং কোরিয়ান ও আইস ভেলভেটের বিভিন্ন ডিজাইনের পর্দাও কিন্তু রয়েছে তাদের পেজে। অবশ্যই কিন্তু THO টেক্স ব্র্যান্ডের লোগো দেখে নিয়ে নেবেন। আমার কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবে এটা অনেক বেশি সুন্দর। আমি এদের পেজ থেকে আগেও নিয়েছিলাম সোফার কভার। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, তো নির্দ্বিধায় কিন্তু এই পেজ থেকে নিতে পারেন। আমি কিন্তু পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। কত সহজে আমি লাগিয়ে নিচ্ছি, খুবই সহজে লাগানো যায়। ফার্নিচার গুলো কিন্তু ধুলাবালি থেকে অনেক বেশি রক্ষা পায়, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি একটা চেয়ারটা লাগিয়ে নিলাম। আর দেখেন চেয়ারটা দেখতে একদম রাজকীয় রাজকীয় লাগতেছিল, সিম্পল চেয়ার, তারপরেও দেখেন কত বেশি সুন্দর লাগছে। তো এই যে আমি আমার কিন্তু ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বলেন তো কেমন লাগছে? আমার কাছে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল, এর জন্য কিন্তু আমি এই কালারটা নিয়েছি। মানে আমার সোফার কভার কিন্তু এই কালারই ছিল। যাই হোক, এরপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে অনেক কাজ জমে গেছে, যেহেতু 15 দিন বাসায় ছিলাম না, তো বুঝতেছিনি তো কি অবস্থা। তবে ডাইনিং টেবিলে সুন্দর একটা কাভার লাগাতে এত বেশি সুন্দর লাগছিল আজকে বাসাটা। যাই হোক, শুধু তো ডাইনিং টেবিল গোছালে আর দেখলে চলবে না, রান্নাঘরে আসতে হবে, মেয়ে মানুষ রান্না করতে হবে। তো এখানে আমি গরুর মাংস রান্না করতেছি। তো রান্না উঠিয়ে দিয়ে কিন্তু বাচ্চাকেও সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি। যেদিন আসলে সংসারের অনেক কাজ করা হয় সেদিন কিন্তু রান্না উঠিয়ে দিয়ে বাকি কাজগুলো আবার করা হয়, যেমন বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো। তো আমার বাচ্চা তার বাবার কাছে যাবে, আবদার করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।